শরীফ ওসমান হাদি বাংলাদেশে এসেছেন। জীবিত শরীফ ওসমান হাদি নয়, শহীদ শরীফ ওসমান হাদি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে তার লাশ এসেছে। সে লাশ রিসিভ করেছেন বাংলাদেশের রাজনীতিবিদরা। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, ডাকসুর ভিপির সে কান্না আমরা দেখেছি, মাহমুদুর রহমানের কান্না, আখতার হাসনাত আব্দুল্লাহ, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা তারা উপস্থিত ছিলেন, তারা শরীফ ওসমান হাদিকে রিসিভ করেছেন। শরীফ ওসমান হাদিকে এরপর হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে। এরপর হয়তো আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ওখানে রাখা হবে, কিন্তু লাশ দেখার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। এরপরে মানিক মিয়া এভিনিউতে জানাজা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শায়িত, তার পাশেই শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে। দর্শক, আপনারা আজকে আমাদের সন্তানেরা যেরকম পড়ে কাজী নজরুল ইসলামের কবর কোথায়, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পড়তে গিয়েছি বা ভর্তি পরীক্ষা দিতে গিয়েছি, তখন দেখতে যেতাম যে কাজী নজরুল ইসলামের কবর কোথায়। বইতে তো পড়েছি, এবার দেখে আসি। তখন আমাদের হাতে মোবাইল ছিল না যে আমরা ছবি তুলতে পারবো। শরীফ ওসমান হাদি এরকম একটা ইতিহাস হবে, পরবর্তী প্রজন্ম পড়বে যে শরীফ ওসমান হাদির কবর কোথায়, চল দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বইতে লেখা থাকবে। এই বিষয়গুলো বলছি যে এর অর্থ এই নয় যে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে, আমরা বিরাট জানাজা পড়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করব। এর মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ থাকবে না। শরীফ ওসমান হাদির এই শাহাদাতকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে কিছু বিরল ঘটনা ঘটবে, যেটা শরীফ ওসমান হাদি রক্ত না দিলে এই ঘটনা ঘটতো না। কি ঘটবে আমি প্রেডিকশন করছি, লিখে রাখেন। যেভাবে হোক না কেন, ইট উইল হ্যাপেন। বাংলাদেশের রাজনীতিতে আমাদের 24-এর বিপ্লবের পূর্ণতা পাবে শরীফ ওসমান হাদির শাহাদাত থেকে। এখন এই বিপ্লবের পূর্ণতা বিপ্লবী সরকার কায়েম করার মধ্য দিয়ে হোক, আর নির্বাচনে বিপ্লবের পক্ষের শক্তিকে বিজয়ী করার মাধ্যমে হোক, যারা বিপ্লবকে ধারণ করে তাদের বিজয়ের মাধ্যমে হোক, আর এই সরকারই বিপ্লবের পূর্ণতা দিয়ে যাবে যেভাবেই হোক না কেন, তার মাধ্যমে হোক। নির্বাচন পেছানোর মাধ্যমে হোক আর নির্বাচন টাইমলি হওয়ার মাধ্যমে হোক, শরীফ ওসমান হাদির রক্তের বদৌলতে বাংলাদেশের 24-এর বিপ্লব পূর্ণতা পাবে। এবং নানান প্রশ্ন সামনে আসছে যে ওয়াকারের ভূমিকা কি। শরীফ ওসমান হাদির পর এখন মাহমুদুর রহমানকে টার্গেট করেছে কচুজাতি বাহিনী। সবকিছু খোলাসা হয়ে যাবে। তো সব মিলিয়ে দর্শক, শরীফ ওসমান হাদির জানাজা এবং জানাজার কিছুক্ষণ আগে পরে, দ্যাট মিনস আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের সিগনিফিকেন্ট কিছু ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। এরকম ভাববেন না যে জনগণ জানাজা পড়ে ঘরে ফিরে যাবে, না। শরীফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে রিসিভ করে মর্গে রেখে জনতা শাহবাগে অবস্থান নিয়েছে। এর মানে আন্দোলন চলবে। ডাকসু বিপি, সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের ঝুমারা চুপ করে বসে নাই। তারা বিপ্লবের কামালিয়াতের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তাদের এক এক ফোঁটা চোখের অশ্রু বারুদের মতো, কামারের মতো কাজ করবে। এবং এই জানাজা পরবর্তী প্রেক্ষাপট, চলমান আন্দোলন, এই বিষয়গুলো আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করা, এই সরকারের দুর্বলতাগুলো ওভারকাম করতে বাধ্য করা, প্রয়োজনে বিপ্লবী সরকারের রূপ দেয়া, বিপ্লবী ক্যারেক্টারের রূপ দেয়া। এই সরকার চরিত্রগত দিক থেকে তো কার্যত বিপ্লবী সরকারই ছিল। সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নামিয়ে আনা। এগুলো আপনারা জানাজা এবং জানাজা কেন্দ্রিক আফটার ম্যাথে করে দেখবেন। প্রথম আলো, ডেইলি স্টার, বামপন্থী গং যে সুবিধা নেওয়ার চেষ্টা করছে ভারতের দালালেরা, কিচ্ছু পারবে না। তাদের সিম্পথি কার্ড, তাদের ভিকটিম কার্ড বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। শরীফ ওসমান হাদি শুধু ডোমেস্টিক স্পেয়ারের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক স্পেয়ারে চলে গিয়েছেন।
আপনারা দেখেছেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলায় এটা অবশ্যই দুষ্কৃতিকারীরা করেছে, তারপর যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন দে আর নট সিরিয়াসলি কনসার্ন। যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন কনসার্ন অন শরীফ ওসমান হাদিস ডেথ, শহীদ। কিন্তু ডেইলি স্টার, প্রথম আলো এগুলো নিয়ে এখন আর আন্তর্জাতিক কমিউনিটির তেমন আগ্রহ নাই। কারণ ভারত আছে, প্রথম আলো ডেইলি স্টারের হেজিমনি আছে। ভারত নাই, প্রথম আলো ডেইলি স্টারের দাম নাই। অতএব ভারতের সুপ্রিমেসি বাংলাদেশে আর থাকবে না। দর্শক দেখেন ঘটনা, শরীফ ওসমান হাদি কোথায় চলে গিয়েছে। ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শোক। আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস। তাহলে আপনি চিন্তা করছেন, শরীফ ওসমান হাদি কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজড হচ্ছে, এবং ডক্টর ইউনূস বাংলাদেশ সরকার বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছে। সে অস্তিত্বকে শহীদ করা হবে, আর সে বাংলাদেশের অস্তিত্বের অনুসারীরা চুপচাপ জানাজা করে ঘরে ফিরে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে এবং আন্দোলনে একটা অভূতপূর্ব ফল আসবে বলে আমি প্রেডিকশন করছি। অতএব ইতিহাসের অংশ হতে চাইলে আপনি এই আন্দোলনে পার্টিসিপেট করেন। ইউ দূতাবাস শোকবার্তায় বলেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব এবং শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। এদিকে হাদির মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের শোকবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশ জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু, সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। হাসিনা ক্ষমতায় থাকলে এই যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান যুক্তরাজ্য তারা শরীফ ওসমান হাদির জন্য শোক জানাতে পারতো না। তারা শোক জানাতো প্রথম আলোর ইটের জন্য, প্রথম আলোর পোড়া টেবিলের জন্য, প্রথম আলোর পোড়া কাগজের জন্য, প্রথম আলো কার্যালয়ের ছাইয়ের জন্য। যুক্তরাজ্য হাই কমিশনের বার্তায় বলা হয়, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কঠিন এই সময়ে তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। এটা একটা দিক। এরপর দর্শক হাদির জন্য সারা বাংলাদেশ নড়েচড়ে বসেছে। আপনারা দেখেছেন সমস্ত মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর সাথে আপনারা এটাও দেখেছেন যে কচুগতি সাংবাদিক হিসেবে পরিচিত জুলকারনাইন সায়ের, এর মানে তিনি কোনো সাংবাদিকতা করেন না। ইন্টেলিজেন্স তাকে যা বলে তিনি ওইটা ফেসবুকে পোস্ট করে দেন। সে ইন্টেলিজেন্সের দেয়া ডিজিএফআই, যে ডিজিএফআই এখনো ভারতের দালালদের হাত নিয়ন্ত্রণে আছে, সে ভারতের দালালরা জুলকারনাইন সায়েরকে জানিয়েছে যে শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক লোক আসতে পারে এবং তারা বিপ্লবী সরকার কায়েমের জন্য কিছু একটা করতে পারে। এর মানে এটা ঠেকাতে চায় কচুখ্যাত ডিজিএফআই ওয়াকার বাহিনী, আর এই জন্যই এটা ডিসক্লোজ করছে এই কচুখ্যাতি সাংবাদিকের মাধ্যমে। অতএব কিছু একটা ঘটতে যাচ্ছে, এটা স্পষ্ট। প্রথম আলো ডেইলি স্টার এবং শরীফ ওসমান হাদি ঘটনায় বিএনপি তরুণ প্রজন্মের কাছে রাজনৈতিকভাবে আরেকবার ফেঁসে যাচ্ছে। হ্যাঁ, পলিটিক্যালি বিএনপি ফেঁসে যাচ্ছে, বিএনপি ভিলেন হয়ে যাচ্ছে, বিএনপি এখন কালপ্রিট হচ্ছে, বিএনপির আচার-আচরণ সন্দেহজনক। দর্শক, বিএনপি জাতীয় ঐক্যের মধ্যে নেই, বিএনপি মূলত ছিটকে গেছে আগেই। আপনারা স্পষ্টভাবে দেখেছিলেন, এটা নিয়ে বিবিসি বাংলা থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল। যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে সর্বদলীয় প্রতিবাদের সিদ্ধান্ত হয়, বিএনপি রাজি ছিল, কিন্তু যখন শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ হয় সবাই অংশগ্রহণ করেছে, অনলি এক্সেপ্ট বিএনপি। এর মানে বিএনপি শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে যে ঐক্য হয়েছিল সে ঐক্য ছিল না। এবং শুরুতেই তো মির্জা আব্বাসের প্রতি মানুষের সন্দেহ, এরপরে কেঁচো ঘটতে যে কায়সার কামালদের যে সংশ্লিষ্টতা, যে সম্পর্ক সেই খনির সাথে, শুটারের সাথে, সেটা বেরিয়ে আসলো। প্রত্যেকটা পদে পদে বিএনপির ভূমিকা সন্দেহজনক। এরপরে মির্জা ফখরুল শরীফ ওসমান হাদিকে চিনেন না, ইনকিলাব মঞ্চকে চিনেন না, এবং যেই দিন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হলো সেই দিন রাতেই তারেক রহমানের দেশে আসার ঘোষণা দেয়া, এটা যথেষ্ট সন্দেহজনক ছিল। এখন শরীফ ওসমান হাদির শাহাদাতের পর, শহীদ হওয়ার পর বিএনপির সমস্ত অ্যাক্টিভিস্টদের কান্নাকাটি প্রথম আলো ডেইলি স্টার নিয়ে,
প্রথম আলোতে কেন হামলা করা হলো, ডেইলি স্টারে কেন হামলা করা হলো? শরীফ ওসমান হাদী বিএনপি থেকে ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। বিএনপির মধ্যে শরীফ ওসমান হাদীর কোনো কথা নেই। যেই সময়ের শোকে পুরো জাতীয় স্তব্ধ, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে শিবির সবাই অবস্থান করছে, শরীফ ওসমান হাদীকে রিসিভ করার জন্য অপেক্ষা করছে। ওই সময় ছাত্রদল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাচ্ছে স্মারকলিপি নিয়ে যাচ্ছে, না তার পদত্যাগের দাবি করতে যাচ্ছে, কে জানে, হুলস। তো দর্শক, এছাড়াও দেখেন যে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ের কিছু চেয়ার টেবিল, কিছু মৃত গাছের, মৃত কিছু আসবাবপত্রের মূল্য বিএনপি ছাত্র দলের কাছে শরীফ ওসমান হাদীর রক্তের চাইতে বেশি। এখানে বিএনপি ভূমিকা একদম হাসিনার মতো। আপনারা দেখেছেন যে আবু সাইদ থেকে শুরু করে কত তরুণ টকবকে যুবককে হত্যা করেছে হাসিনার পুলিশ। সেগুলো নিয়ে হাসিনার কান্না ছিল না, সেগুলো নিয়ে হাসিনার চোখে পানি আসেনি বা অভিনয় করে চোখে পানি আনতে পারেনি। কিন্তু মেট্রো রেল, বিটিভি ভবন, সেতু ভবন পুড়িয়েছে, এগুলোর কথা বলে হাসিনা কান্না করেছিল। হাসিনার কাছে ওই মৃত আসবাবপত্রের দাম বেশি। এদেশের তরুণ যুবকদের প্রাণের রক্তের দাম হাসিনার কাছে ছিল না। ঠিক তদ্রুপ বিএনপি এখন প্রথম আলো ডেইলি স্টারের দুই একটা কাগজ আর বিল্ডিং এর দেয়াল নিয়ে কান্নাকাটি করছে, কিন্তু শরীফ ওসমান হাদীকে নিয়ে কথা বলছে না। প্রথম আলো ডেইলি স্টারের সেই ঘটনার পর একটু খোঁজ নিয়ে দেখেন বিএনপি অ্যাক্টিভিস্টরা, বিএনপি নেতারা কোন বিষয়ে কথা বলে। শরীফ ওসমান হাদীকে নিয়ে কয়টা লাইন লিখেছে, বা বিএনপি হয়ে যারা ফেসবুকে লেখালেখি করেন, বিএনপি যেসব সাপ্রি অ্যাক্টিভিস্ট রয়েছে অথবা ভারতীয় ইউটিউবার রয়েছে, তাদের কন্টেন্টের দিকে তাকান। ওসমান হাদীকে নিয়ে, ওসমান হাদীর পরিবার, বিপ্লব, ভারতের বিরুদ্ধে একটা লাইন আছে কিনা? ভারতের বিরুদ্ধে বিএনপি কোনো কথা ওসমান হাদীকে কেন্দ্র করে বলেনি। যে ভারত কেন হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারত কেন কামালকে আশ্রয় দিয়েছে, মানবতা বিরোধী অপরাধীদের আশ্রয় দিয়েছে, ভারতে কেন ওসমান হাদীর শুটার আশ্রয় দিয়েছে, তাকে ফেরত দিতে হবে, এরকম একটা টু শব্দ বিএনপি করেনি। শুধু কি এটা না, প্রথম আলো ডেইলি স্টারে কারা কি করেছে আমরা নিতে জানিয়েছি আগে, তো ওইগুলো নিয়েই পড়ে আছে। ওসমান হাদীর পরিবার বা এগুলো নিয়ে কোনো কথা বলছে না। শুধু এটা না, বিএনপি নির্লজ্জের মতো জনগণের পালসকে উপেক্ষা করে তারেক রহমান দেশে আসবেন, রাস্তার পাশের ফুটপাথ ঠিক আছে কিনা, 300 ফিট কেমন দেখতে, বিমানবন্দরের পাশের রাস্তা কেমন, এগুলো নিয়ে আছে, এগুলো নিয়ে ব্রিফ করে, এগুলো নিয়ে আছে। অথচ পুরো জাতীয় দৃষ্টি শরীফ ওসমান হাদীর দিকে। এর মানে বিএনপি জনগণের পালস বোঝে না এবং জনগণের ভাষা তারা বোঝে না, এই কারণে সবসময় উল্টো লাইনে হাঁটে। আর এই কারণে আজকে বিএনপির এই করুণ পরিণতি, এই কারণেই বিএনপি পরাজয় হবে আগামী নির্বাচনে। তো এই বিষয়গুলো থেকে প্রমাণিত হয়, দেখেন যে প্রথম আলো ডেইলি স্টারের প্রতি এত দরদ কেন বিএনপি? বিএনপি তো এই প্রশ্ন ফেসে যাচ্ছে, তরুণ প্রজন্ম বিএনপিকে এখানে ভিলেন মনে করছে। প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলার প্রতিবাদ জানালেও আমরা প্রথম আলো ডেইলি স্টারের দালালির বিরুদ্ধে সোচ্চার। এই প্রথম আলো ডেইলি স্টার কারা? যারা তারেক রহমানকে 10% চান্দাবাজ খাম্বা হিসেবে প্রমাণ করেছে, খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী একজন দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করেছে। এই প্রথম আলো নিরীহ মানুষকে জঙ্গি বানিয়েছে, আর এবং আমাদেরকে হত্যার ন্যারেটিভ নির্মাণ করেছে, শিবির হত্যার বৈধতা উৎপাদন করেছে এই প্রথম আলো, ভুয়া নির্বাচনে বৈধতা দিয়েছে এই প্রথম আলো, ভারতের দালালি করেছে, ইন্ডিয়ান হেজেমনি বাংলাদেশে কায়েম রেখেছে, কথিত মানবতা বিরোধী অপরাধের নামে জামায়াতের হত্যার বৈধতা উৎপাদন করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে দেশপ্রেমিক আলেম ওলামাদের বিরুদ্ধে। জঙ্গি নাটকের অন্যতম হোতাই প্রথম আলো। সেই প্রথম আলোর উপর এই হামলা আমরা সমর্থন করি না, কিন্তু প্রথম আলোকে আমরা ক্ষমা করি না। প্রথম আলোর বিরুদ্ধে আমাদের কালচারাল লড়াই চলবে। বরং প্রথম আলো যা করেছে, প্রথম আলোর বিরুদ্ধে মামলা হওয়া দরকার এবং এই মতিউর রহমানদেরকে গ্রেপ্তার করা দরকার। ওরা যত অঘটন ঘটিয়েছে বাংলাদেশ, সুষ্ঠু তদন্তের জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার মাহফুজ আনামকে এবং মতিউর রহমানকে। কিন্তু আমরা বিল্ডিং এ হামলা, বিল্ডিং পোড়ানো, কিছু কাগজ পোড়ানো,
কিছু চেয়ার টেবিল পড়ানো, এগুলো সমর্থন করে না, এগুলো করেছে মূলত জঙ্গিরা সুযোগে, এবং এর সাথে আওয়ামী লীগ জড়িত থাকতে পারতো। একটা খবরে দেখেছি যে একজন সন্দেহভাজন লীগকে ধরেছে প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে, কারণ এখানে এই সুবিধা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু জামাত প্রথম আলো কার্যালয়ের সামনে যায় না, আর এইসব বিষয়ে কথাও বলে না, তবে তারা যে কোনো মবের বিরুদ্ধে। কিন্তু বিএনপি প্রথম আলোর প্রতি দরদ উঠলে করছে বিএনপির। তো এই জায়গায় বিএনপি আবারও বিলীন হয়ে গেছে। যে প্রথম আলো ডেইলিস্টার কাছে শরীফ ওসমান হাদির রক্তের মূল্য নেই, সেই প্রথম আলো ডেইলিস্টারকে আমরা ক্ষমা করি না, আর বিএনপি তাদের জন্য কান্নাকাটি করছে। আর শরীফ ওসমান হাদির কথা তো বললামই, মির্জা আব্বাসের সন্দেহজনক আচরণ, মিস্টার কায়সার কামাল রাজ হারিয়েছেন সেই শুটারকে, সর্বোপরি প্রতিবাদ সভায় না যাওয়া, এবং ওসমান হাদির কর্মী ঝুমাকে নিয়ে নোংরামি করা, এর আগে ওসমান হাদিকে হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করা, ঘেটু পুত্র থেকে শুরু করে এমনকি ডাকসুতে যখন শিবির বা ডাকসু যখন ওসমান হাদিকে দাওয়াত দিয়েছে, তখন এই ওসমান হাদির বিরুদ্ধে ছাত্রদল প্রপাগান্ডা চালিয়েছে, ওসমান হাদিকে ঘেটু বলেছে, ওসমান হাদিকে গুপ্ত শিবির বলে ট্যাগ দিয়েছে এই ছাত্র। ইনকিলাব মঞ্চ, ছাত্র শিবির, ডাকসু ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠেছে, কাঁধে কাঁধ রেখে সুশৃঙ্খল ভাবে, কোনো ফাঁদে পা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শরীফ ওসমান হাদির পক্ষে পুরো বাংলাদেশে গণজোয়ার, পুরো বাংলাদেশ জেগে উঠেছে। কিন্তু এই সুযোগে এক শ্রেণীর উগ্রবাদীরা সুযোগ নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ছাত্রদল সন্দেহজনক আচরণ করছে, আমরা প্রতিবাদ জানাই। ছাত্রদল এখানেও জাতীয় ঐক্যে নেই। আপনারা জানেন ডাকসু বিপি সাদিক কায়েম প্রোগ্রামের ডাক দিয়েছিল, কিন্তু আলাদা কোনো কর্মসূচি পালন করে নাই। ইনকিলাব মঞ্চের তাদের যে আহ্বান, সেটা তাতে সাড়া দিয়েছে। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শরীফ ওসমান হাদিকে গ্রহণ করবে পুরো বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শিবির, ইনকিলাব মঞ্চের নেতৃত্ব এখানে শিবির সাদিক ক্যামেরা মেনে নিয়েছে। যেখানে ইনকিলাব মঞ্চ সেখানে শিবির, যেখানে ওসমান হাদির অনুসারী সেখানে শিবির। শিবির আর ওসমান হাদিরা তো জোটে আছে, আপনারা যেরকম দেখেছেন ডাকসু বিপি এবং ঝুমারা একই জোটে, একই প্যানেলে। তো ওসমান হাদি তো জামাতের রাজনৈতিক জোটের মিত্র, শিবিরের জোটের মিত্র, এই জন্য তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং ধৈর্যের সাথে ওসমান হাদি হত্যার বদলা নিতে চায় ভারতের আধিপত্যবাদের মুলুক পাঠন করার মধ্য দিয়ে। কোন প্রথম আলো ডেইলিস্টার নাটক বা কোন কাণ্ডের মাধ্যমে তাদের মূল ফোকাস নষ্ট হবে না। জুমা স্পষ্ট করে জানে যে পৃথিবী উল্টে গেলেও ওসমান হাদির বিচারের যে দাবি, এ থেকে এক চুলো জনগণের দৃষ্টি, আমাদের দৃষ্টি ভিন্ন দেখে ফেরানো যাবে না। এই জায়গায় দর্শক, যারা ওসমান হাদির হত্যার বিচার চায় না, এবং এই ওসমান হাদির হত্যার বিচারকে শুধু শুটারদের ফাঁসি দেয়া না, ওসমান হাদির হত্যার প্রথম প্রতিশোধ হচ্ছে ভারতের হেজিমনি বাংলাদেশ থেকে মূলোৎপাটন করা শূন্যের কোঠায় নামিয়ে আসা না। এটি হচ্ছে ইনকিলাব মঞ্চ জামাত শিবিরের এখন প্রধান টার্গেট। আর এটাকে বাধাগ্রস্ত করার জন্য, ভারতের হেজিমনিকে ধ্বংস করার যে মিশন তরুণ প্রজন্মের, এই মিশনকে বাধাগ্রস্ত করার জন্য প্রথম আলো ডেইলি স্টার নাটক বা এই ধরনের স্যাবোটাজ করে দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু না, জামাত এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। জামাতের আনুষ্ঠানিক অফিসিয়াল স্টেটমেন্টে কোন উস্কানিতে পা না দিয়ে ধৈর্য বিচক্ষণতার সাথে জাতীয় ঐক্য ও নির্বাচন রক্ষার বার্তা। জামাত জরুরি বার্তা দিয়েছে জাতির উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে থেকে শরীফ ওসমান হাদিকে অ্যাকসেপ্ট করতে হবে, রিসিভ করতে হবে, কিন্তু কোনো উস্কানিমূলক আচরণ করা যাবে না, কোনো সাবোটাজে সুযোগ দেওয়া যাবে না। তো দর্শক, জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল নিজে বিমানবন্দরের ভিআইপি গেটে উপস্থিত থেকে শরীফ ওসমান হাদিকে রিসিভ করবেন। কিন্তু বিএনপি আছে, তারেক রহমান কোন রাস্তা থেকে ঢুকবেন, ওই রাস্তার ফুটপাতের গাছ দেখতে গাছে পানি দিতে যায়। ওখানে জাতির সাথে তাল মিলাতে, জাতির আবেগ আকাঙ্ক্ষার সাথে ভয়েস রেজ করতে বিএনপি এখানে ব্যর্থ হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। তার এই শহীদ মৃত্যুতে সারা দেশে শোক, ক্ষোভ ও প্রতিবাদের আবহ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, সর্বস্তরের দেশপ্রেমিক জনগণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফিরাত কামনা করছে এবং একই সঙ্গে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার বিষয়টি নিয়ে গভীরভাবে ক্ষোভ প্রকাশ করছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর দেশের ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ আবেগ সৃষ্টি হয়েছে তা ন্যায্য বোধগম্য। জামাতের ডিলিংসটা দেখেন, জনগণের ক্ষোভ ঠিক তদ্রুপ ভারত প্রশ্নে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য এভাবে জামাত স্মার্টলি ডিল করেছে যে এখানে জামাত কারো আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কথা বলে না, আবার জনগণের যে ক্ষোভ ভারতের বিরুদ্ধে জামাতেরও সেরকম ক্ষোভ, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আবার জামাত জিরো টলারেন্স। স্মার্ট পলিটিক্স, একদম স্ট্রাকচারাল সাজানো গোছানো রাজনীতি। দর্শক, তা কখনোই আমরা স্পষ্টভাবে আশঙ্কা প্রকাশ করছি এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা অপচেষ্টা হতে পারে। মানে ক্ষোভকে পুঁজি করে ওই উগ্রবাদী গোষ্ঠী যে কিছু মত করেছে ওটাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে জামাত শিবিরও বলছে, জামাত ইসলামী বলছে। এর মানে স্পষ্ট করে আমরা জাতিকে জানিয়ে দিতে চাই, প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ের সামনে যে ঘটনা ঘটেছে তার সাথে জামাত ইসলামী ছাত্র শিবিরের দ্রুততম কোনো সম্পর্ক নাই। ওগুলো জামাত সমর্থন করে না। এমনকি আমরা যা সমর্থন করি ধানমন্ডি 32 ভাঙা, ওইটাকেও আমিরে জামাত সমর্থন করে না, জামাত আনুষ্ঠানিকভাবে সমর্থন করে না। এই জন্য আমরা জামাতের সমালোচনা অতীতে করেছি যে জামাত কোন ধরনের হটকারী কাজ, আইন নিজের হাতে তুলে নেওয়া, এগুলো মোটেও সমর্থন করে না। যদি অনেক সময় আমরা মব সমর্থন করি, কিন্তু জামাত ইসলামী তা সমর্থন করে না। জামাত ইসলামী কেমন সংগঠন হিসেবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং জনগণের কণ্ঠস্বর প্রকাশ অন্যতম প্রধান মাধ্যম। আমাদের মনে রাখতে হবে যে গণমাধ্যমের উপর হামলা মানে গণতান্ত্রিক চর্চা ও মত প্রকাশের স্বাধীনতার ও আইনের শাসনের উপর আঘাত। আমিরে জামাত আরো বলেন যে কোন ন্যায়সঙ্গত আন্দোলন শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া বাঞ্ছনীয় নইলে ভুল লক্ষ্য অর্জন ব্যর্থ হতে পারে। এখানে যে ফাইন্ডিংসটা আমরা পেলাম আমিরে জামাতের এই জরুরি আহ্বান এবং বিবৃতির মধ্য দিয়ে, অ্যাট দি সেম টাইম শিবিরের কর্মসূচিকে সংকুচিত করে ইনকিলাব মঞ্চের নেতৃত্ব মেনে নেওয়ার মধ্য দিয়ে যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে, শহীদ ওসমান হাদির রক্তের বদলা বাংলাদেশে ভারতের হেজিমনিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার মধ্য দিয়ে নেওয়া হবে। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, মব সৃষ্টি করা, কোন হটকারী কাজ, এইগুলো জামাত শিবির ভুলেও করবে না। অতএব জামাত শিবির আছে বলেই বাংলাদেশে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে তারা এবার সক্রিয় হয়েছে বলে আর কোনো অঘটন ঘটতে পারবে না। যতটুকু ঘটেছে তার দায় এবং তার ব্যর্থতার দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে, কারণ এ ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে এটা সহজেই অনুমেয় ছিল। এতে গোয়েন্দা তথ্য দরকার নেই, এতে আমাদের মতো বিশ্লেষক হলেই যথেষ্ট। কিন্তু সরকার সেটা থামাতে পারেনি। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যদি সরকারই মামলা দিত, তাদেরকে গ্রেপ্তার করতো, তাহলে তাদেরকে কেউ খুঁজতে যেত না। কিন্তু সরকার প্রথম আলো ডেইলি স্টারের ষড়যন্ত্রের বিরুদ্ধে কিছু করেনি, বরং তাদের কোটায় নতুন নতুন উপদেষ্টা বা অনেককে নিয়োগ দিয়েছে। প্রথম আলো ডেইলি স্টার একটা বড় অংশ বা তাদের একটা হেজিমনি সরকারের মধ্যে আছে। আমিরে জামাত বলেন, শহীদ ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে। মৌলিকত্ব থেকে জামাত এক চুলো নড়ে না। তিনি আরো বলেন, দেশের এই সংকটময় সময়ে সংযম, দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্যই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্বর্তীমূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করা সম্ভব। আমরা সকল দেশপ্রেমিক ছাত্র জনতা নাগরিককে ধৈর্য, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি।